মাশাআল্লাহ ভাইজান, দেখো ভাবি কি সুন্দর, একেবারে পরীর মতো জগজগ করতেছে। বাড়িতে নিয়ে গেলে বাড়ি ঘর আলোকিত হয়ে যাবো, কি কও? হ সুইটি, ভাবিরে কইয়া দিস আমি কিন্তু ভাইয়ের মতো দেরি করতে পারবো না। ভাবি, আপনার প্রধান কাজ হইলো ভাইরে মারে সবাইরে রাজি করে আমার বিয়েটা করানো। আপনার একটা বান্ধবী লাগবো না? বিয়া সাহেব, এত দেরি হচ্ছে কেন? কাজের আসতে, কাজী কোথায়? আপা, আমি তো অনেকবার ফোন করেছি, ওনার সাথে কথা হয়েছে কাজী সাহেবের সাথে। হ্যাঁ, এই মাত্র আবার ফোন দিলাম, উনি ফোন ধরে না মনে হয়। আপনি আপনি টেনশন করেন না। কি বলেন আপনি? আমার বড় ছেলের বিয়ে, একটা কাজী কেন, প্রয়োজন হলে আমি 10টা কাজী লাইন দিয়ে রাখবো। আর আপনি কেমন কাজী ঠিক করছেন কোন তো? তার সময় সম্বন্ধে কোনো জ্ঞান নাই? মা, তুমি একটু শান্ত হতো। তালু সাহেব তো বলছে কাজী চলে আসবে। তুই চুপ কর, বেশি কথা বলবি না একদম। আপনি টেনশন করেন না, কাজী সাহেবের সাথে কথা হয়েছে তো, এই অল্প কিছুক্ষণের মধ্যে না যাবো। খালাম্মা গো, আর কাজী সাহেব লাগবো না, বুঝছেন নি? যেই মাইয়ার লগে আপনার পোলারে বিয়া দিতেছেন, এই মাইয়া তো একটা ধর্ষিতা মাইয়া। আপনি যদি এই মাইয়ার লগে আপনার পোলারে বিয়া দেন, মান সম্মান তো কিচ্ছুই থাকবো না খালাম্মা গো। এই আসমা, কি সব বাজে বাজে কথা বলতেছিস? হ্যাঁ, না যাই না না শুনে একটা মেয়ের সম্বন্ধে এই ধরনের কথা বলা ঠিক না। খালাম্মা, আপনি আমার চেনেন না, আমি না জানি না না শুনে কোনো কথা কই। আরে খাওয়ানোর পর দাঁতের ভিতরটা বুঝতে ঢুকে গেছে গা। পরে আমি গেছি ওই দোকানে একটু খিলাই আনতে, ওখানে যাইয়া দেখি কি ও মা গো, সে কই করতেছে এই মাইয়া ধর্ষিতা, এই মাইয়ার আরো বলে বিয়া ভেঙে গেছে গা, কোনোখানে বিয়া হইতেছে না। এখন আপনাকে না জানাই আপনার পোলার কাছে বিয়া দিতেছে। খালাম্মা, এই মাইয়া যদি বাড়িতে নেন, সি 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 সি, আপনি তো মুখই দেখাইতে পারবেন না গ্রামে। এই আসমা, উল্টা পাল্টা কথা বলো না। আর বিয়ে সাহেব কি বলতেছে মাইয়া? ও যেটা বলতেছে সেটা কি ঠিক? আরে খালাম্মা, আমি কইতাছি না, আপনি জিজ্ঞেস করেন। আচ্ছা আচ্ছা, বলেন তো, ও বলতেছে যেটা সেটা কি ঠিক? আপা, আসলে ঘটনা হয়েছে কি, এটা তো ঘটনা একটা ঘটছিল, কিন্তু আমি বাবা হয়ে কইতেছি, এই উপর আল্লাহ সাক্ষী, আমার মাইয়ার কোন রকম দোষ ছিল না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মানে ওই মাইয়াই যে কথা বলছে সেই কথা সত্য। এই রাসেল, তুই উঠবি না এখানে বসে থাকবি? ওই ধর্ষিতার 10টা মেয়েরে বিয়ে করবি নাকি তুই? মোটেও না, আমি কোনোভাবেই ধর্ষিতা মায়ের বিয়ে করুম না। কোন সমস্ত মেয়ারে পোলাপান ধর্ষণ করা আমি এটা বুঝি না। ভাইজান ঠিক কথাই কইছে, নিশ্চয়ই মাইয়া সব চরিত্র ভালো ছিল না। আম্মা চলো, খারাপ আছে কেন ভাইজান, চলো চলো। আপা বিয়ান খেবা। আরে কোনো কথা কইেন না তো। আরে চলো মা, বাবাজি, বাবাজি, তুমি যদি এখন চলে যাও বাবাজি, আমার মায়েরা জীবনে বিয়ে হইব না। বাবাজি, আমি হাত দূর করতেছি, আমার মায়েরা রক্ষা করো, ফাঁসিতে আছে, আর কোনো উপায় থাকবে না। আরে চলো মিয়া, মা চলো। চল বাবাজি, দাঁড়াও। না ভাইজান না, তুমি কাজটা করো না। আগে তো জানো ওনার দোষ আছে কিনা। যদি ওনার দোষ না থাকে তাইলে তুমি ওনার বিয়াটা না করলে অন্যায় হইব। তুমি খোঁজ খবর নাও, তারপরে তুমি সিদ্ধান্ত নিও ভাইজান। তুমি এইভাবে যাইতে পারো না। তুমি কি ওনারে বিয়া করবে না? অসম্ভব, আমি কোনোভাবে এই ধর্ষিতার বিয়ে করুম না। ভাইজান, আমি আবারও কইতেছি, যেই ঘটনা আমরা শুনলাম তার সাথে যদি সে ইচ্ছাকৃত জড়িত থাকে তাইলে আমার কোনো কথা নাই। তুমি চাইলেও আমি এই বিয়ে বাধা দিব, কারণ একটা অন্যায়কারীরে আমার ভাই বিয়া করব সেটা আমি মানবো না। চুপ, একদম চুপ, আর কোনো কথা কবি না তুই। ভাইজান, তুমি বুঝার চেষ্টা করো, যদি ওনার ইচ্ছার বিরুদ্ধে ওনার সাথে এই অন্যায়টা হয়ে থাকে তাহলে তোমার উচিত ওনার পাশে দাঁড়ানো। আর তুমি যদি সেটা যাই না শুনে ওনার বিয়ে না করে চলে যাও তাইলে এইটাই ওনার সাথে চরম জুলুম, চরম অন্যায়। তুমি ওনার বিয়েটা করো ভাইজান। চুপ, একদম চুপ। তোরে কইছে না কথা না কইতে? আমি মইরা গেলেও এই ধর্ষিতার কোনোভাবে বিয়ে করুম না। যদি তোমরা ওনার সাথে অন্যায় করো, যদি ওনার অপরাধ না থাকা সত্ত্বেও তুমি ওরে বিয়া না করো, তাহলে তোমরা সবাই শুনে রাখো, আমি ওনারে বিয়া করুম। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. ভাইজান, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি এরকম একটা নষ্টা নোংরা মায়ের বিয়ে করতে চাও?
আমি তারে বিয়া করুম। রানা তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি অনেক কষ্ট করে তোরে লেখাপড়া শিখাইছি কি ধর্ষিতা মেয়ারে বিয়ে করানোর জন্য? হামা উল্টা তুমি ওই জায়গায় করছো, আমারে পড়ালেখা শিখায় শিক্ষিত বানাইছো। আমি পারতাছি না একটা মূর্খের মতো একটা মেয়ের সাথে এইভাবে অন্যায় করে চইলা যেতে। তুমি তারই বিয়া করো। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এইটাই আমার শেষ কথা। আম্মা বিয়ে করবি? তো কর বিয়া, কর বিয়া। এই চল সবাই। তোমার পোলা আসলে পাগল হয়ে গেছে। এই চল। আরে চল কেন চলেন। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনার বিয়ে করতে চাই। রানা দাঁড়া। আয় খবরদার, তোমার নোংরা হাত দিয়ে আমার পা স্পর্শ করবা না। কি ব্যাপার মা, তুমি এভাবে পথ আটকায় দাঁড়াইছো কেন? এখন দাঁড়ায় রয়েছে, বুঝতে পারতেছিস না? হ্যাঁ, এক্ষুনি এই নোংরা মায়ারে নিয়ে বাড়ি থেকে বাইরে হয়ে যা। মা তুমি এগুলি কি কইতেছো? রাইসা অনেক ভালো মানুষ, ওর সাথে যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা। পৃথিবীর কোনো মায়া কি ইচ্ছাকৃত ধর্ষণের শিকার হয়? কিছু কুলাঙ্গার বদমাইশ রাইসা করে এই সমাজের চোখে খারাপ বানায় মা, ওগো তো কোনো দোষ নাই। কিরে রানা, তুই কি মারে জ্ঞান দিতাছস? না ভাইজান, জ্ঞান দিতেছি না। তুমি তো কিছুটা হলেও পড়ালেখা করছো, তুমি তো অন্তত বুঝো যে এখানে রাইসার কোনো দোষ নাই। অসভ্য ছেলে, তোর গলা বাজি বন্ধ কর। তুই আমার বংশের মুখে চুনকালি মাখাইছিস, এখন এই আবর্জনা বাইরে ফেলাই দিয়াই। মা ভুলে যায় না যে রাইসা ও রক্তে মাংসের একজন মানুষ, ওরও একটা ধারণ ক্ষমতা আছে। তোমরা যেইভাবে বারবার ওর ছোট করতেছো, একটা মানুষ কতক্ষণ সহ্য করবো মা? তুই যদি আমার ছেলে হয়ে থাকিস না, এক্ষুনি এই মাইয়ারে বাড়ি থেকে বাইর করে দিবি তুই। না মা, এমন কথা তুমি কইও না। আমি ওর বাড়িতে বাই করবো কেমনে? ওর কাছে আমার ছোট কইরো না তুমি। আচ্ছা ঠিক আছে, তুই যদি ওরে বাইর করতে না পারিস তাহলে ওর লগে কইরা তুই বাড়ি থেকে বাইর হয়ে আসা। কেন আমি বাইরে যাবো কেন? এই বাড়ি থেকে আমার অধিকার নাই? আছে তো, অবশ্যই আছে। সেটা তোর একার, তোর বোন না। না, এইটা আমার দাদার বাড়ি, এটা আমার বাপের বাড়ি, এই বাড়িতে আমার বউ থাকবো। ভাইজান মা এসব কি কইতাছে? মা যেটা কইতাছে মায়ের কথাই আমগো কথা, আর যেটা কইতাছে এটা কি তোর কানের ভিতরে ঢুকতাছে না? হ্যাঁ, এখন এই মুহূর্তে নোংরা মহিলাটারে এই বাড়ি থেকে বাড়ি করে দিবি, নাইলে কিন্তু আমি নিজ হাতে এই মহিলাটারে পিড়াইতে পিড়াইতে বাড়ি থেকে বার করু। ভাইজান তুমি আমার বড় ভাই, তোমার আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু তুমি এমন কিছু কইরো না যাতে আমি। নাইলে কিন্তু কি কি করবা তুমি ভাইজান রে? শুনো, তোমারে আমরা সুন্দরভাবে কইতাছি, এই নষ্ট মায়ের এই বাড়ি থেকে বাই করো। যদি তুমি না বাই করছো তাহলে ওই মাইয়ার চুলের মুঠি ধরে কিন্তু আমি বাই করে দিব। এই তুই নষ্ট মহিলার লাইগা তুই তোর বড় ভাইয়ের লগে বেয়াদবি করবি, বড় ভাইয়ের অসম্মান করবি। হ্যাঁ, অসম্মান করবি তুই আমারে। কি করবি? মারবি? মার, তুই আমারে মার। ভাইজান ভাইজান সইরা যাও ভাইজান। মা যাও, ঘরে যাও তুমি। দেখছো দেখছো অবস্থা? ওই কাল মহিলা এখন বাড়িতে ঢুকে সারে নাই, এখনই ভাইয়া ভাইয়া অশান্তি লাগাই দিচ্ছে। রাসেল, রাসেল রানা কি করলো? একটা ভাইয়ের মায়ের লাগে মার লগে এরকম করলো, ভাই বোনদের লগে এরকম করলো। তুমি তুই নষ্ট মহিলারে হাতে ছিলা?
তোর মাথা খারাপ, ওই নষ্ট মহিলার আমি ভাত দেবো? আরে ওর ভাগেটা আমি কুত্তারে দিছি, ওইটা কুত্তা খাইতেছে। তো আমি কুত্তারে দিছি, তা ওরে দিব না। এর লাগে তো তোমার ছোট ভাই একদম হুম ফুলায় রয়েছে, ভাত না খায় বসে রয়েছে, তার বউরে দেওয়া হয় না দিকা। শোনো আম্মা, আজকে খাই না রেখে কি হয়েছে? আজকে খাই না, কালকে খাইবো। কালকে না খাইলে পরশু খাইবো। তখন দেখবা তোমার প্লেটের খাওয়ান নিয়ে খায়া ফেলাইছি। ওই যে নষ্ট, ওই যে ডাইনি, ওরা আমার চিনা বাকি নেই। এটা তো অনেক ভয়ঙ্কর ব্যাপার আম্মা। এমন একটা ব্যবস্থা না নিলে তো পরে অনেক সমস্যা হয়ে যাবে গা। এটা তো হইলো ক্যান্সারের মতো। এখন যদি কোনো ব্যবস্থা না নেই তাহলে তো এই ক্যান্সার সরাসরি ছড়াইয়া যাইব। পরে দেখা যাইব আমগরে এই বাড়ির থেকে বাইর করে দিয়া তারা এই বাড়ি দখল করে দিচ্ছে। আমি তাহলে কি করবো তুমি করো? বুদ্ধি তো একটা বাইর করতে হইব। এটা কাম করবা, ওর লগে আমরা এমন আচরণ করু ওরে আমরা বাড়ির থেকে বাইর করা লাগবো না, ও নিজেই বাড়ির থেকে বাইর করে যাবে। যা করার আমিই করব, তোরা শুধু চাই আছে দেখ। মা, কি আর কম কও? ছোট ভাইজান এটা কোনো কাজ করছে? এত বড় সর্বনাশ এমন একটা দুর্ঘটনা কেউ ঘটায়? কুলাঙ্গারের কথা আমার কইস না তো, ওর কথা শুনলে না আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। উঠবই তো। কি হয়েছে? হয় নষ্ট মেয়ে, কিরে তুই আমার রান্নাঘরে আইসস কেন? তোর মতো নষ্ট মায়া যদি আমাকে রান্নাঘরে ঢোকে না, তাহলে আমার পবিত্র রান্নাঘরটা অপবিত্র হয়ে যাইব। ভাগ এখান থেকে, ভাগ কইতাছি। আম্মা তুমি যে কি কও? খালি কি রান্নাঘরটা অপবিত্র হয়েছে? এই ডাইনি যখন থেকে এই বাড়িতে পা দিছে তখন থেকে এই পুরা বাড়িটাই অপবিত্র হয়ে গেছে। নষ্টা মাইয়া। বোন কি কও এগুলা তুমি? আম্মা কি কন? আমি আপনার ছেলের বউ, আর তাছাড়া ওই ঘটনায় তো আমার কোনো দোষ ছিল না আম্মা। আপনারা আমার লোক এরকম ব্যবহার করেন না। বোন, আমি রান্নাঘরে ঢুকলে রান্নাঘর অপবিত্র হয়ে যাব? কারণ তুই ধর্ষিতা, তোরে দেখলে আমার ঘৃণা করে। তুই যা আমার সামনে থেকে যা। আপনি এমনি করে কথা কইেন না আম্মা। আজকে যদি আমার জায়গায় আপনার মেয়ের সাথে এরকম দুর্ঘটনা ঘটতো তাহলে তো আর আপনার তারে দেখে ঘৃণা লাগতো না? লাগতো কোন? কত বড় সাহস তোর, আমার এই নিষ্পাপ মেয়ের সাথে তোর তুলনা হয়? না আম্মা, আমি ওইটা 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 ওইভাবে কই নেই। যত বড় মুখ না তত বড় কথা। এখনই মুখের মতো কথা ফুটে গেছে, 2 দিন পরে কি করবো আল্লাহ জানে। আমি একটু আপনাকে কাজে শুধু হেল্প করতেছি, আপনারা আরাম করেন। বোন যাই আরাম করো, আমি হেল্প করে দিই। ওহো, আমাদের হেল্প করবা? এই আমাদের হেল্প করতে চাইতেছে? আচ্ছা ঠিক আছে, হেল্প করবি না? আচ্ছা ঠিক আছে, হেল্প কর। নে। বহু আমার আম্মা এই ধরনের একটা কাজ করতে পারবো আমি চিন্তাও করতে পারি নাই। তুমি আমার মাফ করে দাও বউ। আমি আমি আমার কাছে দাও। দেন, আমি কিন্তু কোনো দোষ করি নাই, কিন্তু এরপরও মানুষ আমারই দোষী কয়। কয় আমি বলে নষ্ট। তুমি নষ্ট না, আমি প্রমাণ করবো তুমি নষ্ট না। আমি আছি তোমার পাশে, আমি আছি। দাও। রাইসা, রাইসা মামনি, রাইসা,
কি রে মা, কেমন আছিস তুই? ভালো আছিস? আছি আব্বা, তুমি কেমন হ্যাঁ আছো? আমি ভালো আছি, আমি ভালো আছি। কিন্তু তো মা, তোর এই অবস্থা কেন রে? তোর হাতে পোড়া দাগ কিসের? তোর মুখ চেহারা এরকম শুকায় আছে কেন? শ্বশুর বাড়ির লোকেরা ঠিক মতো আদর যত্ন করে না, খাইতে দেয় না ঠিক মতো? আব্বা সব করে আদর। তোর কি মারে, গায়ে হাত তোলে? না মায় না, আসো তো আসো। হাই দাও, একদম না, খবরদার কইলাম, আমার ঘরের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন না, অক্ষুনি বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। কি বলেন বেআইন সাহেব? আমি আপনাকে নতুন আত্মীয়, আজকে এতদিন পরে আমার মামুনির একটু দেখতে আসছি। বেঈমান, প্রতারক, মিথ্যাবাদী, মিথ্যা কথা কই আমার বড় পোলার লগে বিয়া দিতে চাইছিল, আর পারে নাই, ছোট পোলার হাতে গোছাইয়া দিছে, আবার বড় বড় কথা কন। কি বলেন বেআইন সাহেব? আপনার ছোট ছেলে তো এই সব যাই না বুঝাই আমার মায়ারে বিয়া করছে। একদম ভালো থাকার চেষ্টা করবেন না, এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবে, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আম্মা, আপনি আমার আব্বারে এরকম অপমান করতেছেন কেন আম্মা? আমার আব্বা তো কোনো দোষ করে নাই, যা দোষ করছি আমি করছি, আপনি তো আমার আব্বারে অপমান করতে পারেন না। আই, একদম চুপ, তুই কোনো কথা বলবি না। তোর মতো ধর্ষিতা নষ্ট একটা মেয়ে আমার বংশের বউ হয়ে আসে, আমার বংশের কালি নিছস মুখে, আবার বেশি কথা কস। কি হলো, আপনি কেন এখনো দাঁড়ায় রয়েছেন? যাচ্ছেন না কেন? হ্যাঁ, যান কইতাছি, আপনার তো লজ্জা শরম কোনো কিছু নাই। তুমি যাও গা, তুমি এখনো দিন আইসো। নেকা নেকা কান্না কাঁদতেছে, আর যেন না দেখি যে তোর বাপ এই বাড়িতে আসছে, তাইলে কিন্তু আমার চেয়ে বেশি খারাপ কেউ হবে না। বউ, তুমি ওগো কথা কিছু মনে করো না। আমার বিশ্বাস একদিন আমার মা, ভাই, বোন ওগো সবার ভুল বুঝবো, সবাই তাদের কাজের জন্য অনুতপ্ত হইব, তাদের ব্যবহারের জন্য অনুতপ্ত হইব। হয়তো হইব, কিন্তু ওই দিনটা পর্যন্ত মনে হয় আমি এই পৃথিবীতে থাকবো না। বউ, আমার যে সংগ্রাম, আমার সংগ্রামটা না তোমার অধিকার প্রতিষ্ঠার জন্য। এই সমাজ, আমার মা, আমার পরিবার, সবাই যেন তোমার প্রাপ্য সম্মানটা তোমার দেয়, সেই জন্যই আমি এই যুদ্ধে নামছি। তুমি যদি এই সমস্ত কথা কও, তাহলে তো আমার মনোবল ভাঙা যায়। তুমি তোমার এই যুদ্ধে টিকা থাকার রসদ জোগাও, হব তুমি আমার জ্বালানি। তুমি এমন কথা কইও না। আপনি বুঝতেছেন, একটা সন্তানের সামনে যখন কেউ তার বুড়া বাপ মারে অপমান করে, তখন সেই সন্তানটার উপর দিয়ে কি যায়? আর সন্তানটা যদি হয় মেয়ে, তাহলে তো কথাই নাই। মেয়ের শ্বশুর বাড়ি আইসা তার বাপ অপমানিত হয়ে গেল, আমি বিশ্বাস করে না, আমার অনেক খারাপ লাগতেছে, আমার খুব কষ্ট হইতেছে। তোমারে যে আমি কি বইলা সান্ত্বনা দিব সেই ভাষা আমার জানা নাই গো। তবে আমি তোমার কথা দিতেছি, এই সমাজে বাইচা থাকলে দুজনে একসাথে সম্মানের সাথে মাথা উঁচু কইরা, আর যদি এই সমাজ ছাড়তেই হয় তাহলে তুমি একলা ছাড়বা না, সেই দিন আর একটা মানুষ এই দুনিয়া ছেড়ে দিব। বউ, ওই যে ছুটি তো দেখতে হইব, তুমি যাও তো। কি শাড়ি পরছো? একটা সুন্দর রঙিন শাড়ি পরো, যাতে দেখলে খুব সুন্দর লাগে। যাও। দেহ ডারে নাইলে রঙিন কাপড় দিয়ে ঢাকা রাখলাম, কিন্তু ক্ষত বিক্ষত যে মনটা, সেটার আমি কি দিয়ে বানবো কন্ত? আমার ভাল লাগতেছে। আমার বউ, সব ঠিক হয়ে যাবো, কইছি না? আল্লাহ দিলে এমন দিন আসবো, আমার মা
তোমারে ছাড়া কিচ্ছু বুঝবো না। আমার ভাই বোনের সব চাহিদার কেন্দ্র হইবা তুমি। আমি সেই দিনটার অপেক্ষা আছি বউ। যাও রেডিও, আমি একটা পাঞ্জাবি পরি। আসো। যাও রেডিও, রেডিও সুন্দর করে রেডিও। হতো নাকি আমাদের কত বিকাল বেলায় না ছেলে পক্ষের আসার কথা, এখনো তো আইলো না। একটু খবর নিয়ে দেখ না বাবা, আসতেছে না কেন? আমি একটা জিনিস বুঝতেছি না, এই বিয়ের ঘটকগুলো করিম চাচার দেখলাম স্যার দানো বসে চা খাইতেছে। হ্যাঁ, তার কোনো গরজ থাকবো না? আপনি তো জেনে দেখেন না। আচ্ছা আমি এক কাজ করি, করিম চাচার সাথে যাই কথা বলি, দরকার হলে এরা নিয়ে আসি সাথে। আমি করিম চাচার কাছে গেলাম, আমি নিয়ে যেতেছি করিম চাচা। আম্মা ছোট ভাইজানের কেন যাইতে হইব? তারে কেউ কইছে এই ব্যাপারে কথা কইতে? বড় ভাইজান তুমি চুপ করে খাড়াই আসছো কেন? একে ফোন দিতে পারতেছো না? ও হ্যাঁ, তালুই সাহেবের সাথে তো আমার ফোনে কথা হয়েছিল। আমার কাছে তো নাম্বার আছে, একটা কল দিয়ে দিই। কি কমা? দে দে দিয়া দেখ কি কয় না কয়। স্পিকারে দে কি কয় আমরা শুনি। আচ্ছা 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 দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম তালুই সাহেব। আপনারা তো আমগো বাড়িতে বিকেল বেলা আসার কথা ছিল, এখন বিকেল সন্ধ্যা হয়ে গেল, এখনো তো আসলেন না। এইদিকে আপনাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করছে, সব তো ঠান্ডা হয়ে গেল। আপনারা কখন আসবেন? এই হারাম দাদা, এই বদমাস, তবে কত বড় সাহস মিথ্যা কথা বলে তোর বোনেরে আমার বাড়িতে আমার পোলার লগে বিয়ে দিতে চাইছস? আরে আমাকে তো ভাগ্য ভালো, তোকে গ্রামে যাওয়ার সময় তোকে এলাকার লোকজন আমাকে সব কয়ে দিছে। তোর ভাই যে একটা ধর্ষিতা মেয়েরে বিয়ে করে তোকে বাড়িতে আনছে, কি ভাবছস? এগুলো আমরা জানতে পারলাম না, আমরা সব জেনে গেছি। আর একটা কথা কই শোন, যেই বাড়ির বউ ধর্ষিতা সেই বাড়ির মেয়ের সাথে কি কি হইতে পারে সেটা আমার বোঝার বাকি নেই। তোর বোনের সাথে আমার ছেলের বিয়ে হওয়ার তো দূরের কথা, তখন আমি মামলা করব আমার সাথে মিথ্যা কথা বলার জন্য। আর যদি জীবনে আমার কোনদিন ফোন দেয় তাহলে তো খবর আছে। এই রামদা ফোন কাট। শুনছো তোমা কি বলছে? কান খুলে তো শুনছো? এই বাড়িতে যদি কোনো নষ্টা মহিলা থাকে, ধর্ষিতা মহিলা থাকে, এই বাড়িতে কি তোমার মায়ের বিয়ে হইব? একবারও চিন্তা করলে না? এই বাড়িতে এই মহিলার জায়গা দিয়ে দিছ। তুইও কান খুলে শোনা রাখ, এই বাড়িতে যদি এই মহিলা থাকে, এই ধর্ষিতা মহিলা থাকে, এই নষ্টা মহিলা থাকে, জীবনে কোনোদিন তোর বিয়ে হইব না। সারা জীবন আই বুড়ি হয়ে থাকতে হইব তোর। কিসে হারে খেয়া তামসা দেখোস? তামসা দেখতে খুব মজা লাগতেছে না? জি চেহারা দেখাই তো আমার ভাই পাগল হয়েছে। পাগল হয়ে তোর মতো একটা নষ্ট দর্শিতা মায়ের বিয়া করে এই বাড়িতে আনছে না? তাইছে তোর নিজের জীবনটা ধ্বংস করে তোর সুখ হয় নাই, এবার আমার জীবনটা ধ্বংস করতে চাস? তোমার ভাইয়ের বউ, আর তুমি আমার বয়সে ছোট, তুমি এগুলা কি কও? আমার কি কয়? মুখে মুখে আবার তর্ক করস, কথা কস না? তোর চেহারা আমি রাখুন না, তোর চেহারা আমি শেষ করে ফেলাম। বউ, আমি আমার পরিবারের পক্ষ থেকে তোমার কাছে দুঃখিত। আমি জানি তোমার সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে। আমি এরপর থেকে তোমার চোখে চোখে রাখবো, তোমার আর কেউ একটু ফুলের টোকাও দিতে পারবো না। এই যে ওষুধ, অ্যান্টিবায়োটিক 7 দিনের, মিস করবো না কিন্তু। ওষুধটা ঠিক মতো খাইও। আয় হায় রানা, এত লেখাপড়া কইরা কি লাভ? এরকম একটা নষ্ট মায়া নিয়ে সংসার করতেছো, লজ্জা লাগে না? টিটু ভাই, কখন কি কইতাছেন এবং কারে কইতাছেন হিসাব কিতাব কইরা কথা কইেন। আরে আমগরে কোয়ার আগে নিজের দিকে একটু তাকান। হ্যাঁ, আপনার কারণে এই এলাকার মায়েরা স্কুল কলেজ যাইতে পারে না। বাপ মা ভয়ে ছোট ছোট মায়ে করে বিয়া দিতেছে শুধুমাত্র আপনি আর আপনার চেলাপেলার কারণে। নিজের বোনটা তো বাইগা যায় আরেকটা লোকরে বিয়া করছিল,
পারছে আপনার বোন সংসার করতে? ওই লোক আপনার বোনকে ডিভোর্স দিছে না, তালাক দিয়ে ঘরে পাঠায় দিছে না? যাদের এই অবস্থা তার আবার অন্যর নিয়ে কথা কয়। যতই গলাবাজি করো সেকেন্ড হ্যান্ড রেখে ইনটেক বানাইতে পারবা? টিটু ভাই সাবধান করতেছি, কি আমার বউরে নিয়ে আর একটা বাজে কথা কইবেন না, সে একজন ভালো মানুষ। ধর্ষিতারে ধর্ষিতা কইছি, খুব গায়ে লাগছে না? আর পুরা গ্রামবাসী যে সিসি করতেছে নষ্ট কয়, এটা তোমার কানে যায় না? আমি কইছি এটা খুব গায়ে লাগে না? কি আমার বউরে? রানা কি কইছি? তুই আমার বউরে কি কইছিস? তুই আমার বউরে ভালোই ভালো কিন্তু তুই আমার বউরে কি রানা সারেন আপনি। তোর আছে কইলাম কি কইছস কি আমার বউরে? তোরা নষ্টা, তোরা আল্লাহর দোহাই লাগে আপনি রাস্তাঘাটে এরকম মাথা গরম করেন না, সমাজ তো আমার নষ্ট করবে। সমাজ, এই সমাজ দিন দিন মানুষের জন্য না হইয়া অমানুষের জন্য হয়ে যাইতেছে। চলো বউ, চলো। বোন না আম্মা এমন করেন না। এই খবরদার, কেমন করবো না? হ্যাঁ, খবরদার ঘরের মধ্যে ঘরে ঢুকবি যেন না। ঠিক মতো রাখছি, এটাই তো বেশি। আম্মা এটা আর বেশ হইছে, এদিকে আয়। জাগা। কিসে কি দেখেন না আমাদের বাড়িতে বাইর করে দিতেছে। বাড়িতে বাই করে দিতেছে মানে? লাগেজ বাইরে কেন বা? যে জিনিসগুলো এখন বাইরে আছে না, এই জিনিসগুলো আর কোনোদিন ওই ঘরের মধ্যে ঢুকবো না। ঘরে ঢুকবো না মানে? মা তুমি কি কইতে চাও? কি কইতে চাই, তুই তোর বউরে বাড়ি থেকে বাইর কর। আর যদি বাড়ি থেকে বাইর করতে না পারিস, তোর বউর লগে তুইও বাইর হয়ে যা, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কেন মা, এই বাড়িতে আমার কোনো হক নাই? এইটা আমার বাপের ভিটা, আমার বাপের নামের সম্পত্তি, আমার কোনো অধিকার নাই? ও আমি তো ভুইলা গেছিলাম, তোর তো এই বাড়িতে হক আছে। তাহলে এক কাম করি, তোর দুই ভাই বোন নিয়ে আমি এই বাড়ি থেকে বাইর হয়ে যাই, রাস্তায় রাস্তায় ঘুরি, তোর তো কোনো দুঃখ নেই তাই না? কোনোদিন যদি শুনিস যে আমি মইরা গেছি, খবরদার আমার মরা মুখ কিন্তু তুই দেখতে যাবি না। হ্যাঁ সব বাড়ি থেকে বাইর হয়ে যায়। এই বাড়িতে এখন তখন না, এই বাড়ি হচ্ছে এই ম্যাডামের, দেখছস? এই ম্যাডামের বাড়ি, আমার বাড়ি না। চল এক কাপড়েই যাও। তোমরা যাইতে হইব না, পাপ তো আমি করছি। আমি পাপ করছি না, বিরাট পাপ করছি, প্রায়শ্চিত্ত আমারই করতে দাও। আমি আমার বউরে নিয়ে এই বাড়ি ছেড়ে এক্ষণ চলে যাইতেছি। কিন্তু মা জানো, আমার না একটু কষ্ট লাগতেছে না, কারণ আমি ন্যায়ের পক্ষে দাঁড়াইছি। আমি কোনো অন্যায় করি নাই, কোনো ভুল করি নাই, কোনো পাপও করি নাই। এত বড় আল্লাহর দুনিয়া, নিশ্চয়ই আমাকে দুইটা মানুষের কোনো না কোনো জায়গায় ঠাই হয়ে যাব। কিন্তু মা, আফসোস একটাই, তোমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারলা না, বরং একটা নিরীহ মায়ারে অত্যাচার করলা। আহারে শিক্ষিত পোলা, কি মাইয়া ঘরে উড়াইলো, এখন এই কাঠ কাটতে হয় কুড়াল দিয়া। আহা হা হা, আমার জীবনে আমি কত পুত্র দেখলাম, ভালো পুত্র দেখছি, মন্দ পুত্র দেখছি, নেশাখোর পুত্র দেখছি, জুয়াখোর পুত্র দেখছি, জীবনে কোনোদিন ত্যায্য পুত্র দেখি নাই। সেই ইচ্ছাটা পূরণ করে দিলা, ত্যায্য পুত্র দেখায় দিলা। ধন্যবাদ ভাই, তোমারে ধন্যবাদ। এমন মাইয়া ঘরে উড়াইলা যে মাইয়ার লেগা ত্যায্য পুত্র হইলা। মায়ে খেদাই দিল, ভাইয়ের বুকটা ফাইটটা যায়, মা হাজারি করে। আহারে, 5 জন মিলা ধর্ষণ করছে, সেই মাইয়ারে ঘরে উড়াইলা। সি সি সি, আমি হইলে এরম ধর্ষিতা মাইয়ারে আমার ঘরে দাসী বান্ধিও রাখতাম। তুই
কি কইলি? এতক্ষণ আমার নিয়ে কইছ আমি কোনো কিছু কই নাই, চুপ করে সহ্য করছি, কিন্তু একটা নিরপরাধ অসহায় মাইয়ারে নিয়ে তুই কি কইলি? তোরাই এক একটা দর্শক, তোরা মানুষের মতো দেখতে হইলো, তোরা তো মানুষ না। তোরা সুযোগ পাইলি ওই অসহায় মায়াকে উপরে ঝাঁপায় পারস। তোরে আমি যদি এখন মাইরা ফালাই আমার কি খুব অপরাধ হইব? অপরাধ হইব না তো, কারণ সমাজ তার একটা অমানুষের সংখ্যা কমবো। তোরে শেষবারের মতো কইতাছি, এরপরে যদি আমার বউরে নিয়ে আরেকটা বাজে মন্তব্য করস, এক চোখে গলা ফালাই দেব। মানুষের বাচ্চারা আমাদের ভালো হয়েছে? মজা নষ্ট হয়ে যাবে কথা মিলে। এত মজা স্বাদে মাইরাই দেশে। বউ, তুমি এত চমৎকার রান্না করো, এত শর্টকাট। বুঝছি, আমার খুশি করার লেখা কইতাছেন না? তোমার খুশি করা জন্য না, তুমি কেন বুঝে বুঝে দেখো আমার কথা বল নাই বুঝি এত মজা। আঙ্গুল দেখবা পেটের মধ্যে। আমার লেগে আপনার অনেক কষ্ট হইতেছে না? আমি আসলে না পুরা কপালি। দেখেন, আপনি কত লেখাপড়া জানেন, কি সুন্দর একটা জীবন আছিল, অথচ আমার লিগা আপনার এখন দিন মজুর করে খাটা লাগতেছে, এরম একটা বাড়িতে থাকা লাগতেছে। তোমার কিন্তু অনেক বুদ্ধিমতী মনে করি, বোকা পরিষ্কার দিবা। শোনো, জন্ম মৃত্যুর বিয়ে কোনো কিছুই উপরালা বিশাল খারাপ হয় না। দেখো, আম্মা আমার ঘর থেকে বাইর করে দিছে, জব্বার সোশ্যাল ঠিকই তার ঘরে জায়গা দিছে। সমাজের সবাই তো এখন অমানুষ হয়ে যায় না। মাছের মাথাটা বল। ও রেহিরা তারা আনসর গো। তুমি কিন্তু এই খাবারের মধ্যে আটটা দিবা না, বুঝছো? পানি হ্যাঁ রাতটা দাও। আপনি কি পাগল? শোনো, কালকে তো কিন্তু আমি সকালে ভাত খামো, দুপুরে ভাত খামো, সন্ধ্যার সময় ভাত খামো, রাতে ভাত খামো, আর খাম খামো পুরি রান্না। হ্যাঁ, এত যে খাইবেন, খাওয়া জোগানের লেগা টাকা কামাই করতে হইব না? তাও তো ঠিক, তাই দিনে কামাই আর রাতে তো রান্না খাবো। দাও তো মাছ দাও। আল্লাহ রে, রাসেল, রাসেল, তো ছোট বোনে যে এখনো বাড়িতে আসে নাই, সময় পার হয়ে গেছে আসনের, একটু খোঁজ খবর কিছু নে। চাচি, 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 কি হয়েছে? হামাই তো কেন? চাচি, সুইটিরে কারা যেন জোর করে মাইক্রো তুলে তুলে লয়ে গেছে। ওমা, কি করতেছস তুই? ও চাচি, তুই নিজে চোখে দেখছো? ও চাচি, আমি দেখছি, আমি আটকাইতে গেছি, আমি একলা বাড়ি নেই। হাই হাই, এই রাসেল, এই রাসেল, এদিকে আয়, শুভ কি কইতাছে শোন। রাসেল ভাই, রাসেল ভাই, কি হয়েছে মা? দেখ সুইটের কথা কি বলতেছে। রাসেল ভাই, সুইটিরে কারা যেন তুলে নিয়ে গেছে। রাসেল ভাই চলেন। কি তুই কোন দিকে লয়ে গেছে দেখছস? আমি দেখছি। রাসেল ভাই চলেন, চলেন। মা তাড়াতাড়ি চলো। ওরে চল।
আল্লাহ তুমি কি করলা আমার সহজ সরল মেয়েটা তার কবলে তুমি এই লিখা রাখছিল আল্লাহ কই আছে কেমন আছে আল্লাহ তুমি তার হেফাজত করো আল্লাহ গো চাচি এত হাজারি করে কি লাভ যে এতগুলা বেড়ারা লয়ে গেছে আপনার মাইয়ারে আল্লাহ জানে কি না কি করে সি 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 ভাবতেও ঘৃণা লাগতেছে এত বড় বড় করে চোখ দিয়ে চান কিনলেকা কথা যেটা সত্য এটাই কইছি দেখেন কয়দিন পর যত দিন যাইব তত পেট বড় হইতে থাকবো বাড়িতে নতুন অতিথি আইব সুসংবাদ নিয়া এই খবরদার মুখের কন্ট্রোল করে কথা বল আপনি কিসের কন্ট্রোল আপনার বোন রে বোন জামাই তুলে নেয় নাই নিচে অন্য মানুষ আর অন্য মানুষ নিয়ে কি করে বোঝেন না ইয়া কি কইলি তুই কি কইলি ভাই রাসেল ভাই এত গরম হইয়েন না আপনার বইনের চলাফেরা ভালো ছিল পোশাক আশাক ভালো ছিল তা বেটাকে নজর পড়বো না বেটাকে দোষ মাগো আমার মায়াটা এরম করে কইও না গো মা আমার মায়া কোনোদিন খারাপ পোশাক পরে নাই খারাপ ভাবে চলাফেরা করে নাই কিন্তু মায়া একটু মায়ের নামে এরকম অপবাদ দিও না গো তুই চলাফেরা ঠিক করতে পারতেন তাইলে আজকে গণধর্ষণের শিকার হইতো না এই আমার বাড়ি থেকে সবাই বাইরন সবাই আমার বাড়ি থেকে বাইরন আপনি করে দাওয়াত দিয়ে আনছি আমার বাড়িতে আর কোনোদিন আমার বাড়িতে আইবেন না বাইরন বাইরন কথা কানে যাইতেছে না বাইরন এত তেজ দেখানোর কিছু নাই আপনাকে বাড়ি থেকে আমরা এসে বয়া থাকি আর যেই বাড়িতে বউ ধর্ষিতা মাইয়া ধর্ষিতা এই বাসাতে আমরা আউন কিনলিকা আইসি একটু সান্ত্বনা দিতে দিলাম না সান্ত্বনা এই চলো সবাই চলো আহুম না এর বাড়িতে বাইরা আমার বাড়িতে বাইরা আল্লাহ আমার মায়ের কপালে এই লিখা রাখছিলাম গো আমার মায়ের আমার মায়ের আইনে আমার শান্ত মা শান্ত আমার সুইটি আল্লাহ আল্লাহ গো আমার মায়ের আজকে 7 দিন হইলো তার কোনো খোঁজ খবর নাই কোন বাপের প্রায়শ্চিত্ত আমি করতেছি আল্লাহ আল্লাহ গো আমি সহ্য করতে পারতেছি না আমার সুইটি রায়না দে আমার রায়না দে বাবা কই আছে কোথায় আছে কেমন আছে কি অবস্থায় আছে খালাম্মা আপনি আর কাইন্দেন না কাইন্দা কোন কি লাভ আপনার মাইয়া 1 সপ্তাহ হয়ে গেছে এখন পর্যন্ত আইলো না যে ইচ্ছা করে ঘুমায় তার ঘুম কি আর ভাঙানো যায় আপনার মাইয়া ইচ্ছা করে ঘুমায় দিচ্ছে আরে আসমা আপা বাদ দেন হ্যাঁ তো সত্য কথা অজমায় না উচিত কথা জুত পায় না খালাম্মা আর চিন্তা করে লাভ কি কোন আপনার মাইয়া আর আইবো না কাইন্দেন না আরে কোথায় ছিলি তুই কি অবস্থা কই ছিলি? তোর কিছু হয়নি তো মা তোর কিছু হয়নি তো কিছু করতে পারিস নাই তো কোনো ক্ষতি হয় নাই তো তোর কাড়া নিয়ে গেছিল এই তোর কাড়া নিয়ে গেছিল কই নিয়ে গেছিল তুই আমারে কও আমি যদি ওগুলা ফাঁসিতে না ঝুলাই তাহলে আমি তোর ভাই না কথা কইছ না কেন চুপ করে আছিস কেন আম্মা তুমি শান্ত হও বড় ভাইজান তুমিও শান্ত হও দেখো আমি সুস্থ আছি স্বাভাবিক আছি ঠিক আছি আম্মা আমার কিচ্ছু হয় নাই আমি এতদিন যেখানে ছিলাম অনেক ভালো ছিলাম নিরাপদে ছিলাম জানো আম্মা আমি না এই কয়দিন এই দুনিয়াটার অনেক নতুন করে চিনছি ভাবি আমার অনেক নিরাপদে রাখছে আগলে রাখছে কি করতেছিস ছোট ভাইজানের বন্ধুরা আমার উঠায় নিয়ে গেছিল Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. কি কইছি
ছেলে তুই নামতে নামতে এতটা নিচে নেমে গেছিস যে নিজের বন্ধুদের দিয়ে কিডন্যাপ করাইছস। এর পরের বিষয়গুলো তোর একবারও মাথায় খেলে নাই। তার আগে আমার একটা কথা কও তোমা, এই কয়দিনে তুমি একটা ভিন্ন পৃথিবী দেখছো না? হ্যাঁ, এই সমাজের যারা তোমার খুব আপনজন ছিল, পরিচিত মুখ ছিল, যাদের সাথে তুমি গল্প করতা, আড্ডা দিতা, খাওয়া দাওয়া করতা, সেই পরিচিত মুখগুলি তোমার খুব অপরিচিত মনে হয়েছে না? তারা ইনায় বিনায় নানান ভাবে বলার চেষ্টা করছে না যে তোমার মেয়ে যে অপহরণ হয়েছে তার জন্য সে নিজেই দায়ী। তুমি কিন্তু চোখের পানি ছাইরা আহাজারি করে চিৎকার করে তাদের বারবার বলার চেষ্টা করছিলা যে তোমার মেয়ে নির্দোষ, সে কোনো পাপ করে নাই, অন্যায় করে নাই। কিন্তু তারা তা শুনে নাই। তারা বারবার বলছে তোমার মেয়ে নষ্টা, চরিত্রহীনা, দুশ্চরিত্রা। কেন বলছে মা জানো? কারণ যখন আরেকটা নিষ্পাপ মেয়ে কোনো অন্যায় করে নাই জানা সত্ত্বেও তোমরা তার ঘাড়েই ব্লেম দেওয়ার চেষ্টা করছো, তারই বারবার বলার চেষ্টা করছো যে সে নষ্টা, দুশ্চরিত্রা। মা, এই সমাজে আমরা যারা বসবাস করি আমাদের তো আওয়াজ তোলার কথা ধর্ষকের বিরুদ্ধে, কিন্তু তা না কইরা আমরা আওয়াজ তুলি ধর্ষিতার বিরুদ্ধে। আমরা বারংবার বলার চেষ্টা করি যে ধর্ষণের জন্য ওই মেয়েটাই দায়ী। ইচ্ছা করে আমার একটা মেয়ে ধর্ষণ হতে চায় না, তাদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয় মনে একজন খুনি, সন্ত্রাসী, দেশদ্রোহীর চেয়েও তারা অনেক বেশি অন্যায় করছে। একটা মেয়ের যখন প্রতিনিয়ত বলা হয় তুই দুশ্চরিত্রা, এই সমাজের জন্য বোঝা, কীট পতঙ্গ, আর সে যদি আত্মহত্যা করে তাহলে কি সেটা আত্মহত্যা নাকি খুন? আর সেই খুনের জন্য যদি তোমাদের মতো এদের মতো মানুষে দায়ী করা হয় খুনি হিসাবে, তাহলে কি খুব বড় অন্যায় হয়ে যাইব? মাগো, এই সমাজে ধর্ষকরা মাথা উঁচা করে হাঁটে, আর এই ধর্ষিতারা মাথা নিচু করে, এর পরিবারের সদস্যরা মাথা নিচু করে হাঁটে। এদের চোখের পানিতে বুক ভাইসা যায় মা, আর ধর্ষক বুক টান টান করে এই সমাজে হাঁটে। তোমরা যে কথাগুলি ওরে শুনাইলা, ওই মেয়েটারে শোনাও যে একটা কঠিন পরিস্থিতি পার করে আসে। তারা হয়তো পরিস্থিতি, পরিবেশের কারণে অনেক কথার উত্তর তোমরা দিতে পারে না, মুখ বুঝা সহ্য করে কান্না করে। আজকে তোমাকে অনেক ক্ষমতা, তোমরা অনেকে বলো, ওরা একজন শুনা যায়, কিন্তু শেষ বিচারের দিন বললেও কিন্তু একটা কথা আছে মা, সেই দিন কিন্তু কারো ক্ষমতা কাজে দিব না। সেই দিন তোর সামনে যা দাঁড়াইতে হইব, মাপ চাইতে হইব। পারবা তো সেদিন? ও মাপ যদি না করে কি হইব তোমার? আর নাইলে ও মাপ করলো, আল্লাহ মাপ করবো তো? বাবা রে, এরম করে কখনো তো চিন্তা করে দেখি না। ও আর মাম কইতা তুই মা, ধরে চিনতে পারি না, এবার অনেক বড় ভুল করে ভালাইছে। আমি অনেক বড় সুযোগ পাইছিলাম, কিন্তু সেই সুযোগটা আমি কাজে লাগাইতে পারি নাই। তোমার আমি বউ করে নিতে পারি নাই, কিন্তু আমি তোমারে কথা দিতেছি, সারা জীবন তোমারে আমি আমার আরেকটা বোন হিসাবে নিলাম। তুমি আমার বোন হিসাবে থাকবা। তুমি তুমি আমগো বাড়ির বোঝা না, তুমি হইলা আমগো বাড়ির সম্মান। তোমারে আমগো বাড়ির বউ হিসাবে পাইয়া আমরা আমরা অনেক গর্বিত, আমরা অনেক গর্ব অনুভব করতেছি। আমগরে মাফ করে দাও বোন, আমগরে মাফ করে দাও। আম্মা, আমার আপনারা মাফ করে দেন। বিশ্বাস করেন, সুইটিরে আমি নিতে চাই নাই, কিন্তু উনি বলছে কি আপনারা নাকি এর বাইরে বুঝবেন না, নিজের উপরে না আসতে নাকি কেউ বুঝে না। আমি জিগান সুইটিরে জিগান আমি ওরা একদম আগ্রহে রাখছি, কারণ আমি একটা মেয়ে মানুষ। তো মেয়ে মানুষের যখন ইজ্জত জায়গা না আম্মা, তখন যে তার কত কষ্ট হয়। আর আমার মতো যারা ধর্ষণের শিকার, সমাজে কেন যেন থুথু মারে, অথচ ধর্ষক গুলো আর কিছু করে না মা।
ইচ্ছা করি ওই দিন ওই দর্শকরে কই নাই আমার উঠে যেতে। আমার দোষ মা, আমার একটু আপনারা মাইন্ড নালন, আমি আর কিছু চাই না, আমার একটু মাইন্ড নালন। আমি এত খারাপ না, বিশ্বাস করেন। আমার মতো এরকম একটা অসহায় মাইয়ার পাশে আপনার একটা ভালো সন্তান আছে, জীবন সঙ্গী হিসেবে আমি পাইছি আম্মা। কিন্তু যারা আমার মতো নির্যাতনের শিকার তারা দেয় না, মা আত্মহত্যা করে, হয়তো কয়েকদিন পরে আমার কবরে ঘাস ছুটতো। কিন্তু আপনার ছেলে যদি ওই দিন আমার বিয়ে না করতো, তাইলে হয়তো আজকে আমার বাবা আমার কবরের পাশে বয়ে কাঁদতো। সবার ভাগ্য আমার মতো ভালো না মা, সবার কপালে এত ভালো স্বামী জোটে না। আপনারা আমার মাফ করে দেন, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনারা রবিউলের মতো একটা স্বামী আমারে দিচ্ছেন। বোন, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমরা না জানি না বুঝতে তোমার অনেক কথা শুনাইছি। একটা নারী হয়ে আর একটা নারী এত কথা বলা উচিত হয় না। আমার ভুল আমি বুঝতে পারছি, মাফ করে দিও বোন। ভাবি ভাবি বুঝা না বুঝা তোমার অনেক কিছু কইছি, অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দিও। তোর মাফ করে দিও, আমি তো করে চিনতে করি না।